আমরা সবাই বলছি যে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি। আমার মনে হয় আসলে আজকে ছাত্ররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা গত অনেক বছর ধরে যে ধরনের বৈষম্য দেখছি, বৈষম্য দেখেও কথা বলতে পারছি না। ছাত্ররা সেই বৈষম্যের যেই ঘা সেটা খুলে দিয়েছে। আজকে এইসব ছাত্ররাই আমাদের শিক্ষক, আমরা ওদের কাছ থেকেই শিখছি। এবং আমি জানি না ভবিষ্যতে কি হবে, কতটুকু হবে, অবশ্যই স্বপ্ন দেখতে চাই। এখানে যারাই আছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাকিরা যারাই আছেন, আশা করব কোনো না কোনো এক সময় আমাদেরকে পরকালে তো যেতে হবে। তো যারা মারা গেছে তাদের সাথে যেন আমরা চোখে চোখ মিলাতে পারি এবং তারা যেন আমাদেরকে এড়িয়ে না যায়, সেজন্য আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো উচিত। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তো আমাদের স্টুডেন্টরা, আমাদের ভাই বোনেরা আজকে রাস্তায়, রাজপথে, এবং ওদের যে দুর্বিষহ অবস্থা এটা মেনে নেওয়া যাচ্ছে না এবং এটা হওয়ার কথাও না। আমি এক্সপেক্টই করি নাই যে 2024 সালে সেরকম কোনো একটা পরিস্থিতি আসলে দেখতে হতে পারে। এটা খুবই আনএক্সপেক্টেড, একদমই কাম্য না। আমাদের আজকে রাজপথে দাঁড়ানোর কারণেই একটাই, যে যত ঝামেলাই হোক, যত গণ্ডগোলই হোক, জিনিসটা দিন শেষে একটা সুন্দর সমাধানে পরিণত হোক। ছেলে মেয়েগুলো, আমাদের ভাই বোনগুলো যার যার বাড়ি ফিরে যাক এবং যেই যেই দাবি সেগুলো সুষ্ঠুভাবে আলোচনা করা হোক এবং সুন্দরভাবে এগুলোর একটা সমাধানে আসুক। আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এই প্রতিবাদ করতে উৎসাহিত করেছে। সো এটা বলার অপেক্ষা রাখে না যে কেন এই প্রতিবাদ, এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের মৃত্যু এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, যে কোনো অধিকার রক্ষা করা যাবে না, যা কিছু হলেই গুলি চালাতে হবে, কিছু হলেই মুখ চাপে ধরতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কখনই একটা সুস্থ মস্তিষ্কে এইরকম ব্যবস্থা মেনে নিতে পারি না। তো সেই জায়গা থেকেই ছাত্রদের সাথে আমাদের সংহতি, এবং বাকি যাদেরকে আটক করে আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। সেই জন্যই আমরা এখানে একত্রিত হওয়া। আসলে যেই অন্যায়, অবিচার, নিপীড়ন করা হয়েছে বা করা হচ্ছে, এখনো যেভাবে গণগ্রেফতার করা হচ্ছে, যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে, সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে এদেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার।